তো বন্ধুরা, কালিয়াগঞ্জে 6 দিন থাকার পর আজ কিন্তু বাড়িতে চলে যাচ্ছি। আর বলেছিলাম দিদি এসেছে, তো দিদি আর আমি একসাথেই দুজনে চলে যাচ্ছি। তো বাসে করে যাব না জন্য ট্রেনে যাব বলে স্টেশনে এসে বসে আছি। তো এক্ষুনি ট্রেন ঢুকে যাবে। আর এদিকে মেজো মামি আসছে আমাদেরকে ট্রেনে তুলে দিতে। বলছে তোরা দুজন দুটো বাচ্চাকে নিয়ে ট্রেনে কিভাবে উঠবি একা একা, তার জন্য চল আমি গিয়ে উঠিয়ে দিয়ে আসি ট্রেনে। তো এই যে ট্রেনটা ঢুকে গেছে দেখো, আর মামি এই যে আমাদেরকে ট্রেনে তুলে দিয়েছে। আর এখন মামির না প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছে। আর দিদিও কান্না করে ফেলেছে, কারণ মামির শরীরটা ভালো না জন্য দিদি বারবার করে বলছিল তুমি ঠিকমতো থেকো, ওষুধ খেয়েও। তো মামিও আর কি মনটা খারাপ করে ফেলেছে। আর দিদিরও আর কি মনটা খারাপ হয়ে গেছে খুবই। তো হাজার হলো মা তো মনটা খারাপ হবেই যখন মেয়ে চলে যায়, তাই না? তো আমাদেরকে বারবার বলছিল সাবধানে তোরা যা, দুটো বাচ্চাকে নিয়ে ভালোমতো বাড়িতে থাকিস সাবধানে, আবার আসিস এরকম করেই দুজন। তো এই দেখো মেজো মামি কিন্তু ট্রেনের সাথে সাথে টাটা দিতে দিতে অনেকটাই এসেছে। ট্রেনটা যতক্ষণ না আর কি স্পিডে চলছিল, তো মেজো মামিও ট্রেনের সাথে সাথেই আর কি আসছিল আমাদেরকে দেখতে দেখতে। তো আর কি এখন মামিকে বলা হলো যে তুমি এখন টোটো ধরে বাড়িতে চলে যাও, আর আমরাও সাবধানে চলে যাব, গিয়ে তোমাকে ফোন করা হবে। তো মামি চলে গেল। আর এইদিকে দেখো এই যে দিদি, তো ওকে বলছিলাম যে তোর চোখগুলো একদম লাল হয়ে গেছে, কান্নাকাটি কেন মনটা খারাপ করলি, আবার তো আসবই। তো আর কি বলছে যে মার শরীরটা আর কি ভালো না, তো এই জন্যই টেনশন হয়। তো এই আর কি। তো দেখো কালিয়াগঞ্জ যে পার করে ফেললাম আমাদের রেল গেট। তো চলো এখন যাব হচ্ছে আমাদের বাড়ি রায়গঞ্জ। ভালো করে ওরকম করে ফুক পড়ে যাবে সব। টুটু মাছ টুটি খোলতো নে সানি নে। যেখানে বাথরুম করার জন্য ট্যাঙ্কি খালি। আমাদের ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, কারণ রায়গঞ্জ থেকে একটা ট্রেন আসছে লোকালটা, কাঠিয়ার থেকে রাধিকাপুর, ওটা এদিক দিয়ে যাবে, তারপর এই ট্রেনটা ছাড়বে। কিন্তু টুটুদির মনের ভয়, টুটু দিদি ভয় পাচ্ছে, বলছে যদি রায়গঞ্জ স্টেশনে ট্রেনটা না দাঁড়ায় তাহলে কি হবে। তো আমি ওকে বললাম তাহলে আমরা শিলিগুড়িতে চলে যাব, এই আর কি। এখন রায়গঞ্জ থেকে ট্রেনটা আসবে, যাবে রাধিকাপুর, আর এই ট্রেনটা আবার ছাড়বে। এখন এটা বামনগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছে। আর এদিকে বাচ্চারা খেলছে। এই যে এরা ভীষণ কেমন খুশি ট্রেনে উঠে, ভালো। আর এই ট্রেনটা একটা যে এই বগি থেকে অন্য বগিতেও যাওয়া যাবে, এই মাঝখান দিয়ে সব বগিতে ঘোরা যাবে। চল যাবি ঘুরতে? যাবে না, ভয় পাচ্ছে ও। ঠিক আছে, ট্রেনটা আসুক, দেখি কখন আসে। এটা লোকাল এটাতেই ওই দিন আমরা আসছি, বুঝলি, আমি আর পারলি। এটা বড় ট্রেন, যেটা লোকালটা, এটা এক্সপ্রেস, এটা ছোট। কিছু দেখা যাচ্ছে না, সব চলে যাচ্ছে। এই তো বাবা চলে গেল। দাঁড়ান, বাচ্চা আসছে, দাঁড়ান। আস্তে নামো, ওখানে নামো, আস্তে। ও এটাতেই দিদি ভাই শিলিগুড়ি যেতে পারে, আরামে। দেখো কি তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, এক্সপ্রেস বলছিলাম না, এটা 1 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ চল, ওই স্টেশনের বাইরে থেকে দিব, চল। এবার যে যার বাড়িতে, টুটুদির বাড়িতে, আমি আমার বাড়িতে। আবার কবে দেখা হবে একসাথে তার ঠিক নাই। আমাদের বাড়িতে আসিস, বুঝলি। হ্যাঁ, দেখা হবে, কথা হবে। তো এই যে দিদি স্টেশনের
ওখান থেকেই দিদিকে টোটোতে তুলে দেওয়া হলো, দিদি বাড়িতে চলে গেল। আর দেখি কি এই দিদিভাইটা আর কি ভাগা আর কি বানানো শুরু করেনি এখনও, কেবল উনুনটা জ্বালাচ্ছিল। তো আমার দেখে প্রচণ্ড লোভ হলো যে ভাগা খাবো, কারণ আমাদের বাড়ির ওই সাইডে না ভাগা পাওয়া যায় না, রায়গঞ্জে আসলেই একমাত্র ভাগা খাওয়া যায়। তো ভাগা খেতে ইচ্ছে হলো জন্য তোমাদের দাদা বললো তাহলে একটু দাঁড়াতে হবে এখানে, যতক্ষণ না এই জলটা আর কি গরম হবে ততক্ষণ তো আর ভাগা হবে না, তো হোক তারপরে খেয়ে তারপরে তাহলে বাড়িতে যাবা। তো এখানটায় আর কি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এই দিদিভাইটা তাড়াহুড়ো করছিল। তারপর ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে না নজর পড়লো একটা জুতোর দোকানে, এই জুতোর দোকানে। তো এখানে আসলাম, এসে দেখি ভালোই জুতো, তো এখান থেকে আমি একটা নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমারটা কেমন। আমি একটা, আমারটা ভালো হয়েছে তো, এটা নিব গো। বেল্ট আছে পিছনে। সুতাগুলা উঠাছে এটা সুতা কিছু হবে না তো? না না ঢোকায় নাও। হয়ে যাচ্ছে 150 তোর চিল্লানোটা আসতে চিল্লা, ভয় পায় যাবে মানুষ। আর ওটা ওটা যেটাই নিবা 150। এরপরের দিন এগুলো একটা নিয়ে যাবো। তো জুতোর দোকান থেকে জুতো কিনে নিয়ে এসে এবার দাঁড়িয়ে আছি, এবার আমাদেরকেই ফার্স্টে দেবে, ফার্স্ট আর কি আমাদেরকেই দেবে জন্য আর কি তাড়াহুড়ো করছিল। তো এখানটায় অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, তো এই যে ফার্স্টে টাকা দিলাম, আগে প্রণাম করলো, তারপর এখন আমাদেরকে ভাগা দিবে। তো আমরা 3জন মিলে আর কি 4টে ভাগা খেয়েছিলাম, মানে আমি 2টো খেয়েছিলাম আর তোমাদের দাদা একটা আর ছেলে একটা খেয়েছিল। আর ভাগাগুলো না বেশ অনেক বড় বড়, 10 টাকা পিসের। তো বাটিটাতে অনেকটা আর কি মানে ভাগার আর কি বড় বড় আর কি। তো খেয়ে 2টো খেয়ে একদম পেট ভরে গেছিলো। তো এই যে খেয়ে নিলাম আর এখন খাবো হচ্ছে জল। তোমাদের দাদা ফার্স্টে খেতে চাইছিল না, পরে যখন 2টো নেওয়ার পরে তোমাদের দাদা হাফ খেয়ে দেখলো আমার থেকে যে না বেশ ভালোই খেতে, তখন আবার কিন্তু আবার ও নিয়েছে। তো এই দেখো ভাগাটা ভীষণ টেস্টি ছিল, ভেতরে একদম গুড় ছিল খেজুরের, তারপর নারকেল ছিল কোরানো, খুবই টেস্টি। আর আমার না ছোটোবেলা থেকে ভাগা খেতে খুব ভালো লাগে, চা দিয়ে বিশেষ করে ভাগা খেতে আমার দারুণ লাগে। কালিয়াগঞ্জে গিয়ে তো 2 দিন খেয়েছি ওখানটায়, তবুও আসার পথে যখন দেখা হয়ে গেল ভাগার দোকান দেখে একদম আর যেন লোভ সামলাতে পারলাম না। তো এই যে বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি, আর এদিকে এসে দেখি বাড়িতে হচ্ছে মা বানিয়েছিল রসবড়া মিষ্টি আলুর, তো দিদিভাই আমাকে দিল। আর বানিয়েছিল পাটিজোড়া, তো বললাম পাটিজোড়া এখন খাবো না, পেটটা ভর্তি, তো শুধু রসবড়াটাই আর কি নিয়ে আবার বসেছি। তো চলো এখন হচ্ছে খাবো হচ্ছে রসবড়া। তোমরাও কে কে রসবড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে কিন্তু এই পিঠেগুলো খুব হয়, মিষ্টি আলুর রসবড়া, পাটিজোড়া, দুধ পিঠে। তো আমার খেতে ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখন একটু রেস্ট করব। দেখা হবে আগামীকাল তোমাদের সাথে নতুন আরেকটি ভ্লগে। আর মম এসেছে কিন্তু, মম আছে, মমের সাথে পিকনিক করব আগামীকাল। তো 31 তারিখ, তো পিকনিকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা।